আসসালামু আলাইকুম। আমি জাশনবিড়ি থেকে জেবা চলে এসেছি আপনাদের সামনে। সো আজকে আমি মাথায় হেয়ার কম্বোটা ইউজ করেছি। কিভাবে ইউজ করেছি সেটা আমি হয়তো আমার লাইফটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর আমি আপনাদেরকে ভিডিও করে ডিটেইলসটা বলে দিতে যাচ্ছি। সো আমি এখানে প্যাকটা নিয়েছি, খুব জোস একটা প্যাক। এটা আমার অর্ধেক ইউজ করা। সো এটা কি কি কাজ করবে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার চুলটাকে অনেক সুন্দর করবে, আপনার চুল অনেক দ্রুত লম্বা করবে, তারপর হচ্ছে চুল ভাঙা রোধ করবে, ঘন কালো করবে, আগা শক্ত হবে, অনেক সিল্কি করবে, ফাটা বন্ধ করবে, খুশকি দূর করবে, ইনফেকশন থাকলে ঠিক হয়ে যাবে। এটার প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার চুলে ধরেন আপনার অনেক বেশি খুশকি আছে, তখন কি হবে যে আপনি যদি এটা কন্টিনিউ ইউজ করেন খুশকিটা রিমুভ হয়ে যাবে, আবার রিপিট করাবেন নতুন করে, খুশকিটা কিন্তু আপনার চুলে স্ক্যাল্পে আসবে না। তো আমি এটা প্যাকটা হচ্ছে বাটির মধ্যে আমার চুল অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। সাথে আমি কি নিয়েছি, অয়েলটা হচ্ছে আপনি 1 চামচ এটা ভাবে এরকম করে মিক্সড করে নেবেন। সাথে হচ্ছে ছোট্ট একটা কারি পাতা আছে, যেটা হচ্ছে আপনার চুলের যত সমস্যা আছে এটা কিন্তু মেইন কাজ করে, যেটা আপনার চুলটাকে খুব দ্রুত লম্বা করে। যদি কারো হচ্ছে অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আপনি একটু এটা স্কিপ করে যাবেন, আগে ফেসে বা আপনি হচ্ছে বডিতে এটা ইউজ করে দেখবেন। এটা কিন্তু আপনার ফেসের জন্য অনেক ভালো কাজ করে। এটা আপনার ফেসটাকে অনেক বেশি ফর্সা করবে। ফেসে যদি কোনো আপনার ইনফেকশন থাকে বা হচ্ছে ফাঙ্গাল যে আপনার এই একনিগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ করে দিবে, র্যাশটাকে রিমুভ করে দেয়। তো এটা ইউজ করতে পারেন। দেন আমি 3টা মিক্স করেছি, এভাবে মিক্স করে অলরেডি আমার এটা শেষ মাথা ইউজ করা। আমি ছোট একটা ব্রাশ দিয়ে এরকম চেপে চেপে পুরা স্ক্যাল্পে সুন্দর করে দিয়েছি। লাস্টে দেখা যাচ্ছে যে আপনি সুন্দর করে চুলের আগায় এইভাবে সুন্দর করে ম্যাসেজ করে করে দিতে পারেন। তাহলে দেখা যায় যে আপনার যে পানিটা আছে, এই ইনগ্রেডিয়েন্টসটা আপনার যে পানিটা যেটা থাকে সেটা যত আপনি চুলে দিতে পারবেন তত আপনার যে এই ছোপগুলো থাকবে এটা কিন্তু মেইন না, এই পানিটা হচ্ছে মেইন। এটা যত আপনি সুন্দর করে এরকম ম্যাসেজ করে করে দিতে পারবেন তত আপনার জন্য বেটার। তাহলে আপনার এই যে আগা ফাটাটা পর্যন্ত বন্ধ করে দিবে এবং চুলটাকে অনেক বেশি সিল্কি করবে। সো আমি পুরো চুলটাকে ভালো করে অলরেডি দেওয়া আছে, আরেকটু আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। জাস্ট উপর দিয়ে দিলেই হবে না, মেইন হচ্ছে স্ক্যাল্প, এটা আপনার মাথায় রাখতে হবে। মেইন হচ্ছে আমাদের স্ক্যাল্পটা, কজ এখান থেকেই কিন্তু যা কাজ করার করবে, বাকিটা হচ্ছে আপনি চুলে লাস্টে লাগিয়ে দিবেন, যে আপনি পুরা স্ক্যাল্পে সুন্দর করে চাপ দিয়ে দিবেন যাতে স্ক্যাল্পের ভিতরে যায়, চামড়ার সাথে আপনার এই রটা মিক্সড মানে মিশে যায়, তাহলে খুব দ্রুত কাজ করবে, ভালো কাজ করবে। তারপর যা থাকে এক্সট্রা আপনি চুলে একটা খোপা করে আপনি নর্মালি হচ্ছে পোড়া চুলে হাত দিয়ে এরকম চাপ দিয়ে আস্তে আস্তে করে, যেটা আমি করেছি হয়তো দেখতেই পারছেন, আমি পোড়া চুলে লাগিয়ে রেখেছি। ঠিক আছে, এভাবে নর্মালি চাপ দিয়ে দিয়ে ইউজ। তারপর আমি কি করব, পোড়া চুলে সুন্দর করে 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 ম্যাসেজ করে রেখে দিব। তারপর আমি যে কাজটা করি যে আমার নিচের এই চুলগুলোতে হচ্ছে মানে আগাতে যে আমার লাগছে না, তো আমি এটা হচ্ছে বাটির মধ্যে নিয়ে নর্মালি এরকম করে মিক্স করে ফেলি যাতে আমার সুন্দর করে পোড়া চুলে লেগে যায়। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলবো যে ইউজ করলেই হবে না, বাট কিছু কিছু মানে নিয়ম করে ইউজ করতে হবে, যে কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে আপনার কাজ করবে, কিভাবে ব্যবহার না করলে আপনার কাজ করবে না, সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যখন এই প্যাকটা গুলাবেন অবশ্যই 3 ঘন্টা আগে গরম পানি দিয়ে মিক্স করবেন। এই প্যাকটা ধরেন 2 চামচ নিলেন বা 3 চামচ নিলেন, আমার চুল যেহেতু ছোট তো আমি এই অনুযায়ী দেখা যাচ্ছে 2 চামচ নিলে আমার পুরো চুলে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আপনার 3 চামচ লাগতে পারে, 4 চামচ লাগতে পারে। তো আপনি এই প্যাকটা 3 ঘন্টা আগে, মাস 3 ঘন্টা আগে একদম ফুটন্ত যে পানিটা থাকে গরম পানি, সে গরম পানি দিয়ে হচ্ছে আপনি গুলাবেন। তাহলে আপনার এটার যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে যত ভালোভাবে ভিজবে তত কিন্তু আপনার ভালো কাজ করবে, ভালো উপকার পাবেন। যদি ভালোভাবে না ভিজে তাহলে আপনি ভালো উপকার পাবেন না। ঠিক আছে, ভালো করে করতে পারেন। এছাড়া আপনি সারা রাত ভিজায় রাখতে পারেন এই প্যাকটা। আপনি ফ্রিজে রেখে দেন, যেহেতু হার্বাল ইনগ্রেডিয়েন্টস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ফ্রিজে রেখে দিবেন। পানিটা অবশ্যই বেশি করে দিবেন, কারণ আপনি 3 ঘন্টা পর দেখবেন পানি শুকিয়ে একদম কম হয়ে ঘন হয়ে গিয়েছে প্যাকটা। তখন যদি নতুন করে পানি আপনি এটার মধ্যে অ্যাড করেন তখন কি হবে, যে উপকারিতা আপনি যেগুলো পেতেন সেগুলো কিন্তু পরে আর পাবেন না, কারণ হচ্ছে নতুন করে এটার ভিতরে পানি পড়ছে। সো যত পানি দেওয়ার আগের থেকে একদম পাতলা করে ভিজিয়ে রাখেন, আস্তে 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 এই প্যাকটা যখন ফুলে উঠবে, এই হার্বাল ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো আছে সেগুলা যখন ভিজে ফেপে উঠবে বা ফুলে উঠবে তখন কিন্তু আপনার এমনি হচ্ছে প্যাকটা ঘন হয়ে যাবে। তো এক কথা অ্যাজ লাইক যে
ভুসির মতন, যে আমরা ভুসি টাইপের যেটা খাই গোলানোর পরে এটা ফুলে উঠে, সো এরকম কাজ করবে। তো আপনি এই প্যাকের মধ্যে অবশ্যই কি করবেন, মাস্ট তেল ইউজ করবেন। এটা হচ্ছে আমাদের জ্যাসন হেয়ার অয়েল, এটা বিএসটি অনুমোদন করা। এটা 3 দিনে চুল পড়া বন্ধ করে, সপ্তাহে 4 দিন ইউজ করবেন। তেলটা আপনাদের কম্বোর সাথে অ্যাড করা আছে, আমরা আলাদা করে কম্বো সেল করি না, সত্যি মানে আলাদা করে প্যাকটা দেই না। আপনার অবশ্যই তেলটা মানে থাকবেই, আমি আলাদা করে কখনো এটা সেল করি নাই, কারণ আপনার এটা ইউজ করতেই হবে। এটার মধ্যে হচ্ছে আমাদের সিরামটা ইউজ করা আছে। সো এই প্যাক প্লাস হচ্ছে আপনার তেল, দুইটা মিক্সড করলে কি হবে, আপনার খুব সুন্দর একটা কম্বিনেশন, মানে একটা খুব সুন্দর একটা জিনিস পাবেন, যেটা আপনার চুলটাকে অনেক বেশি সফট করে ফেলবে, হার্ড করবে না, এবং ম্যানেজেবল একটা হেয়ার পাবেন। ফ্রিজি হেয়ারটা থাকবে না আপনার, যে একটা উস্কো খুস্কো চুল সেটা থাকবে না, খুব সুন্দর একটা সফট এবং রিবন্ডিং এর মতন আপনি একটা হেয়ার পাবেন, ঠিক আছে। সো এই তেলটা সবাই অ্যাড করে নেবেন, আপনাদের জন্যই বেটার। আপনি যখন তেলটা অ্যাড করবেন, অবশ্যই বাসায় সবারই মোটামুটি সব ধরনের তেল থাকে। সো ধরেন আপনি এই অয়েলটা ইউজ করলেন, আপনি 1 চামচ নারকেল তেল দিলেন, 1 চামচ বাদামের তেল দিলেন, 1 চামচ ক্যাস্টর অয়েল দিলেন, যেমন সমস্ত তেল থাকলে 1 চামচ করে 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 অ্যাড করে হেয়ারে ইউজ করে ফেললেন। তখন কি হবে যে আপনার এই প্যাকটা একটু অয়েলি টাইপের হবে। যখন আপনি চুলে দিবেন, আপনার চুলে সিরামের কাজ হলো ফার্স্ট, সেকেন্ড কাজ হলো আপনার অয়েলের কাজ করবে, থার্ড হচ্ছে প্যাকেট যেটা আছে ইনগ্রিডিয়েন্টস গুলো আরো বেটার কাজ করবে। এটার মধ্যে আপনি কি করতে পারেন, একটা ডিম দিতে পারেন, এক টক দই দিতে পারেন, মিক্সড করে চুলে লাগাতে পারেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, কোনো প্রবলেম ফেস করবেন না, আরো বেটার কাজ করতে পারেন। যাদের ডিম স্যুট করে ডিম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখন যদি বলি যে পার্শ্ব প্রতিক্রিয়া, বাস আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার তো রিবর্নিং করা চুল, কালার হেয়ার, সো আপনার এখানে কি করতে হবে, অবশ্যই তেল ইউজ করতে হবে। তেল না দিলে কি কি উপকার হবে না আমি আগেই বলি। তেল না দিলে আপনি যখন প্যাকটা আপনি শ্যাম্পু করে ফেলবেন চুলটা, তখন দেখবেন চুল একদম ফুলে উঠেছে, ফ্রিজি হয়ে, মানে একদম ম্যানেজেবল নাই হেয়ারটা, ঠিক আছে। সো একদম রাফ হবে, খসখসা একটা ভাব চলে আসবে, স্মুথ থাকবে না, একটু হালকা স্ট্রেট হওয়ার কথা ছিল সেটা হবে না। অয়েল ইউজ না করলে এই প্রবলেমগুলো আপনাদের হবে। দেখা যাচ্ছে যে আপনার কালার হেয়ার, সো তখন হবে কি কালারটা ড্যামেজ হয়ে যাবে। আপনার দেখা যাচ্ছে যে আপনার চুলটা রিবর্নিং ছিল, রিবর্নিংটা আপনার কি হবে যে দেখা যাচ্ছে যে আপনার বাঁকা তেরা হবে না, বাট হচ্ছে একটু মানে একটু জাস্ট রাফ হয়ে যাবে, রিবর্নিংটা স্মুথনেসটা থাকবে না, ঠিক আছে। সো অবশ্যই এটা আমার কাছ থেকে পারচেস করেন, যেখান থেকে পারচেস করেন না কেন, এটা অনেকেই জানে না যে আমাদের প্যাকের মধ্যে অয়েল ইউজ করতে হয়, ঠিক আছে। মাস্ট আপনাকে একটা অয়েল মিক্সড করতে হবে। সো আমাদের অয়েলটার মধ্যে কিন্তু সিরাম অ্যাড করা আছে, সিক্রেট একটা সিরাম আছে, যেই সিরামটা হচ্ছে আপনি যদি আপনি নর্মালি ধরেন বাসায় আছেন, আপনি বাইরে কোথাও যেতে চাচ্ছেন, 1 ফোঁটা, জাস্ট এরকম 1 ফোঁটা নিয়ে আপনি যদি চুলে এরকম করে আপনার একদম সুন্দর চুল, ঝরঝরা চুল এরকম সুন্দর করে ইউজ করেন, দেখবেন যে আরো সিল্কি হয়ে যাবে, রিবন্ডিং হয়ে যাবে। সবচেয়ে বেটার কাজ করে এটা, যেটা অন্য কোনো সিরামে কাজ করবে না, বাট আমরা এই তেলের মধ্যেই সিরামটা অ্যাড করে দিয়েছি, অন্য কারো তেলে কিন্তু কোনো সিরাম অ্যাড করা থাকে না। এই জন্য আমাদের সবাই আমাদের বলে যে আপনাদের তেলটার মধ্যে কি এমন আছে যে চুল এত সিল্কি করে ফেলে, এত আবার বোঝাও যাবে না। আপনি যখন তেলটা যখন ইউজ করবেন, কেউ বলতে পারবেন না যে আপনার তেল চিটচিটা টাইপের। আমার তেলটা কোনো চিটচিটা টাইপের না।